আমার পুরানো জামা নিয়ে বাঁধিল টানাটানি। আম্মু হঠাৎ আমার ড্রয়ার খুলে আমার গাদাগালের একখানা জামা বের করিয়া নাড়াচাড়া করছিল। জিজ্ঞাসা করলাম কি করবে। বলিল ইহা কাটিয়া একখানা জিনিস বানাইব। কহিলাম না, আমার জামা আমি দিতাম না। লেগে গেল টানাটানি। টানাটানিতে আম্মুই জয়ী হইল। অতঃপর আমার জামাখানা কাটিয়া টুকরো টুকরো করিয়া ফেলিল। তাহার সাথে আমার হৃদয়খানাও টুকরো টুকরো হইয়া গেল। কি আর করার, যে জিনিস কখনো ব্যবহার করা হবে না তা রেখেই বা কী লাভ। এরপর 2 টুকরো করে চারপাশ থেকে সেলাই করিয়া ফেলিল। আর আমাকে বলিল এই ফোমগুলো ভেঙে টুকরো টুকরো করতে। এই ফোমগুলো আমার বাসায় অনেক জমা হয়ে আছে, যা প্রতিদিন আমার বিড়াল বাহিনী আলমারির উপর থেকে ফেলে দেয়, আবার আমরা তুলে রাখি। সেগুলো নামিয়ে ভেঙে টুকরো টুকরো করে ফেললাম। সেই ফোমের টুকরোগুলো আম্মু জামার টুকরো দুটার মধ্যে আস্তে আস্তে সব ঢুকিয়ে টুকরো দুটোর পেট ফুলিয়ে ফেলল। অতঃপর সেলাই করে মুখ বন্ধ করে বানিয়ে ফেলল 2টা সুন্দর কুশন। ছিল আমার জামা, হয়ে গেল 2টা কুশন। এসব ইনোভেটিভ আইডিয়া আমার মায়ের মাথাতেই আসে। ফেলে দেওয়া বা পুরনো জিনিস হয়ে ওঠে অতি প্রয়োজনীয় জিনিস। আপনারাও এভাবে পুরনো জামা বা ফ্রিজ টিভির ফোম দিয়ে বানিয়ে নিতে পারেন এমন 2টা সুন্দর কুশন, কিংবা অন্য কোনো প্রয়োজনীয় জিনিস। আর এই কুশন দুটো পেয়ে আমি তো মহা খুশি। তাই কুশন দুটো দিয়ে বানিয়ে ফেললাম আমার একটা সিটিং এরিয়া। কুশন দুটো আর আমার সিটিং এরিয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, 2টি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, তোমাকে। জেনেও তোমার আঁখি চুপ করে থাকে, রোজ 2 ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, তোমাকে।